এখন আমরা সমাধান করব 8 নাম্বার এমসিকিউটি। দেখেন এখানে বলছে বিপরীত সম্পদ হিসাব কোন ধরনের জের প্রকাশ করে। খুব সহজ একটি এমসিকিউ। বিপরীত সম্পদ হিসাব কোন ধরনের জের প্রকাশ করে। এখানে বিপরীত সম্পদ হিসাব বলতে বোঝানো হচ্ছে যারা সম্পদের পরিমাণকে কমিয়ে দেয়। তো আমরা এখানে সকলে জানি যে সম্পদ কোন দিকে যায়। সম্পদ সবসময় হিসাব বিজ্ঞানের ডেবিট দিকে যায়। আর এখানে বিপরীত সম্পদ তার মানে কোন দিকে যাবে? ক্রেডিট দিকে যাবে। তার মানে এটা আমাদের ক্রেডিট জেড প্রকাশ করে। এটা আমাদের কোন জেড প্রকাশ করবে? ক্রেডিট জেড প্রকাশ করবে। অপশন হবে আমাদের জন্য বি। এখানে ডেবিট বা ক্রেডিট এই অপশন দেখে আবার অনেকে কি করে দ্বিধায় পড়ে যায়। এটি করা ভুলও যাবে না, কারণ এটি আমাদের সবসময় ক্রেডিট জেড প্রকাশ করে। এখন প্রশ্ন হচ্ছে একটি উদাহরণ দিলে ভালো হয়। যেমন আমরা সকলে জানি পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় এটা একটি বিপরীত সম্পদ, কারণ পুঞ্জীভূত অবচয় সবসময় স্থায়ী সম্পদ থেকে বিয়োগ করা হয়, স্থায়ী সম্পদের পরিমাণকে কমিয়ে দেয়, যার কারণে এটি সবসময় ক্রেডিট দিকে যায়, অর্থাৎ এগুলো সবসময় ক্রেডিট জের প্রকাশ করে।